প্রমাণ লুকাতে রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়েছে ভারত। ভারতের ৭৭ ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের। ভারত পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। But we're not going to get involved in the middle of a war that's fundamentally none of our business. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষর আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফৌজি আক্তার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিবিসি ভেরিফাই যে ভিডিওগুলোর সত্যতা যাচাই করেছে তার একটি থেকে পাওয়া স্ক্রিনে ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেত্রে রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে যুক্ত ছিলেন। বিবিসি ভেরিফাই তার প্রমাণ পেয়েছে। বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত 5টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে, যার মধ্যে অন্তত 3টি রাফাল আছে বলেও বলা হয়েছিল। যদিও সেই দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও পেশ করা হয়নি, ভারতও সে কথা স্বীকার করেনি। ফলে বিষয়টি নিয়ে অস্পষ্টতা ও সংশয় ছিলই। তবে বিবিসির তথ্য খবর যাচাই করার বিভাগ বিবিসি ভেরিফাই তাদের নিজস্ব অনুসন্ধানে এমন 3টি ভিডিও অথেন্টিক করতে পেরেছে বা সত্যতা যাচাই করতে পেরেছে, যাতে ফ্রান্সের নির্মিত রাফাল বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে, যেগুলো ভারতের বিমান বাহিনী ব্যবহার করে থাকে। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বর্তমানে একটি রিক্স ইন্টেলিজেন্স সংস্থার কর্ণধার জাস্টিন ক্রাব বিবিসি ভেরিফাইকে বলেছেন তিনি ধারণা করছেন ওই ধ্বংসাবশেষ একটি ফরাসি এয়ার টু এয়ার মিসাইলের, যে ধরনের ক্ষেপণাস্ত্র মিরাজ 2000 ও রাফাল উভয় যুদ্ধ বিমানেই ব্যবহার করা হয়। এদিকে ভারতের মোট 77টি ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। দাবি করা হয়েছে 8 মে সন্ধ্যা পর্যন্ত 29টি ড্রোন ভূপাতিত করা হয়, তারপর আরও 48টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলো নজরদারি এবং পাকিস্তানের আকাশ সীমানা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী ভারতের আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে। এদিকে পাকিস্তান গত বুধবার চীনের তৈরি যুদ্ধ বিমান দিয়ে ভারতের 2টি সামরিক যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। Bismillahirrahmanirrahim. Today on 10th May at the time of Fajr, অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভেন্স বলেন, আমরা দুই দেশের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি না, তবে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে। যুক্তরাষ্ট্রের সক্ষমতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তার দেশ ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কিছুটা কমাতে উৎসাহিত করার চেষ্টা করতে পারে। ভাইস প্রেসিডেন্ট বলেন, ভারত আক্রমণ করলে পাকিস্তান জবাব দেয়। উভয় দেশেরই ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত যেন পাকিস্তান ভারত যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়। যদি তা হয় তাহলে অনেক ক্ষতি হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতকে আত্মসমর্পণ করতে বলতে পারেন না, আমরা পাকিস্তানিদেরও আত্মসমর্পণ করতে বলতে পারি না। তিনি আরও বলেন, পাকিস্তান ভারত সংঘাত শিগগিরই সমাধান করা উচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাত তা নিয়ে উদ্বিগ্ন। কূটনৈতিক দিক থেকে আমাদের আশা এবং প্রত্যাশা হলো পাকিস্তান ভারত যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।